আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ন্যারেশন প্র্যাকটিস করব। এটি হচ্ছে ময়মনসিংহ বোর্ডের 23 সালের প্রশ্ন। তো আমরা চলুন শুরু করি। ন্যারেশনটা হচ্ছে, হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইয়োর এইচএসসি এক্সামিনেশন। ন্যারেশন আমাদের সলভ করতে হলে প্রথমে যেই বক্তব্যগুলো আছে সেগুলো ধরতে হবে। তার মানে হচ্ছে কার বক্তব্য কোনটা আমাদের সেটা আগে ধরতে হবে। তো এখানে হচ্ছে হোয়ার উইল গেট অ্যাডমিশন আফটার ইয়োর এইচএসসি এক্সামিনেশন, এটা হয়তো কেউ প্রশ্ন করছে। তো চলুন আমরা সামনে পড়ি। ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো চয়েস আছে? সেড দ্য টিচার টু সুস্মিতা। তার মানে টিচার সুস্মিতাকে জিজ্ঞাসা করলেন। তারপরের সেন্টেন্সটা হচ্ছে, আই এম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট। সুস্মিতা বলছে টিচারকে যে সে শিওর না, কারণ সব কিছু তার ফলাফলের উপর নির্ভর করছে। তারপর টিচার কি বলছেন, ইউ শুড হ্যাভ আ চয়েস, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। টিচার বলছেন তোমার অবশ্যই একটি চয়েস থাকা উচিত। তো চলুন আমরা এটাকে শুরু করি, এটাকে আমরা সলভ করি। আমরা কিভাবে শুরু করতে পারি এটা? এই প্রথম সেন্টেন্সটি যাকে প্রশ্ন করা হচ্ছিল সে হচ্ছে সুস্মিতা এবং প্রশ্নটা করছিলেন টিচার। তাহলে আমরা শুরু করতে পারি টিচার দিয়ে। তার মানে হচ্ছে আমাদের শুরু হবে দ্যাট টিচার। সেন্টেন্সটা হচ্ছে হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইয়োর এইচএসসি এক্সামিনেশন। এটা হচ্ছে একটা প্রশ্ন এবং যেহেতু স্যার প্রশ্ন করছেন তাহলে আমরা শুরু করি। দ্য টিচার, যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন, তার মানে এটা সেইড না হয়ে এটা হবে আস্কড। দ্য টিচার আস্কড, কাকে জিজ্ঞাসা করছিলেন? এই যে সুস্মিতা। সেই দ্য টিচার টু সুস্মিতা, তার মানে হবে দ্য টিচার আস্কড সুস্মিতা। এখন আমরা দেখি এই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেই ডাব্লিউ কোয়েশন থাকে এটা সরাসরি বসে যায়। তার মানে হচ্ছে হোয়ার, তারপর প্রশ্নে কি আছে, হোয়ার উইল ইউ গেট। হোয়ার পরে আমাদের এখানে সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট হচ্ছে ইউ এবং ইউ এর পরিবর্তে যেটা বসবে, সুস্মিতার প্রনাউন্স হচ্ছে শি। হোয়ার শি। তারপর অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এখানে উইল হিসেবে আছে। আমরা জানি উইল থাকলে এটা হবে উড, তার মানে শি উড। তারপর কি আছে, শি উড গেট অ্যাডমিশন, she would get admission after your এর পরিবর্তে হবে হার, কেননা এটা সুস্মিতাকে প্রশ্ন করা হচ্ছিল। হার এইচএসসি এক্সামিনেশন।
তারপর কি বলা আছে, প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি চয়েস, তার মানে তোমার কি কোনো চয়েস আছে। এটা কে কাকে প্রশ্ন করছেন? টিচার সুস্মিতাকে প্রশ্ন করছেন। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে দ্য টিচার, যেহেতু টিচার আবার প্রশ্ন করছেন, দ্য টিচার অলসো আস্কড। তারপর এখানে যেহেতু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেহেতু ডব্লিউএস কোয়েশন নাই, তার মানে এখানে ইফ দিতে হবে। অলসো আস্কড ইফ, এখানে সাবজেক্ট কি আছে, ইউ এর পরিবর্তে শি হবে, যেহেতু সুস্মিতাকে প্রশ্ন করা হচ্ছিল। ইফ শি, তারপর কি আছে এখানে, হ্যাভ, আমরা জানি হ্যাভ এর পরিবর্তে হ্যাড বসে, শি হ্যাড, তারপর বাকিটা অ্যানি চয়েস। তো আমরা প্রথম যেই প্রশ্নবোধক সেন্টেন্সটা ছিল আমরা সেটা শেষ করলাম। তারপর কি বলা হচ্ছে, আই এম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট। এটা সুস্মিতা রিপ্লাই দিচ্ছে কাকে? টিচারকে। তাহলে এটা এভাবে হবে যে সুস্মিতা রিপ্লাইড, কারণ সুস্মিতা রিপ্লাই দিচ্ছে টিচারকে। সুস্মিতা replied ইনভার্ট চিহ্নের জন্য আমরা দিতে পারি দ্যাট। she replied that, সুস্মিতা replied that I am এটা কাকে বোঝানো হচ্ছে? সুস্মিতাকে। I am এর পরিবর্তে আমরা দিতে পারি she, যেহেতু সুস্মিতা একজন মহিলা, she, এবং এম এর পরিবর্তে আমরা দিতে পারি was, she was not yet sure what, আমরা এটা যেভাবে আছে এভাবে রেখে দিই, she was not yet sure what। তারপর কি হবে, yet not sure what I এর পরিবর্তে she হবে যেহেতু সুস্মিতা। what she have এর পরিবর্তে, এই have এর পরিবর্তে had হবে, আমরা এটা সবাই জানি। she had, তারপর কি আছে, to do because she had to do because everything, এটা যেভাবে আছে আমরা এভাবে রেখে দিব, everything depend, এই ডিপেন্ডকে আমরা ডিপেন্ডেড দেব, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম। এভরিথিং ডিপেন্ড অন মাইয়ের পরিবর্তে হবে, যেহেতু সুস্মিতা হচ্ছে মহিলা বা মেয়ে, এটা হবে হার, অন হার রেজাল্ট। এটা আমরা বাকি অংশ যেভাবে আছে আমরা এভাবে রেখে দিলাম, অন হার রেজাল্ট। মায়ের পরিবর্তে হার হবে যেহেতু সুস্মিতা একজন মেয়ে। এবং তারপর কি বলা হচ্ছে, ইউ শুড হ্যাভ এ চয়েস। এটা টিচার বলছেন সুস্মিতাকে যে তোমার একটি চয়েস থাকা উচিত। এটা একটা যেহেতু উপদেশমূলক বাক্য,
তাহলে এই বাক্যটা এরকম হবে, দ্য টিচার অ্যাডভাইস, যেহেতু এই বাক্যটা যেহেতু উপদেশমূলক, দ্যাট ইউ শুড হ্যাভ এ চয়েস, তার মানে এখানে অ্যাডভাইস হবে, দ্য টিচার advised her to you should, এটা আর আসবে না, হবে to had a choice, to had a choice, এবং তারপরের যে বাক্যটা আছে আমরা এটা যেভাবে আছে আমরা এভাবে রেখে দেব, অ্যান্ড শুধু একটা অ্যান্ড যোগ হবে, অ্যান্ড অ্যাডেড ডেট আমরা লিখতে পারি, যেমন অ্যান্ড, যেহেতু আর একটা লাইন যোগ হচ্ছে, অ্যান্ড added that be positive and optimistic. তো আমাদের আজকের এই ন্যারেশন প্র্যাকটিসটা এতটুকুই ছিল। ন্যারেশনে একটা জিনিস মাথায় রাখবেন, যদি কোনো ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে সেটাকে আপনি পাস্ট পার্টিসিপল ফর্মে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই আপনার ন্যারেশনটা ঠিকঠাক হয়ে যাবে আশা করি। তো যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।